কারণ যারা সুদ খায় তারা গরিবের রক্ত চুষে। সুদের সিস্টেম হচ্ছে গরিবদের রক্ত চুষে নেওয়া। সুদে লোন নিয়ে কোনো মানুষ বড় লোক হয়েছে? কখনো হবে না। এই যারা কোটি কোটি টাকা লোন নিচ্ছে ব্যাংকে, মনে করছে যে বড় লোক হচ্ছে, দেখেন কোন সময় দেউলিয়া হয়ে গেল। আর ব্যাংক এত টাকা পাবে দিতে পারছেন, বা তাদের গায়ের জোরে বা তাদের রাষ্ট্রীয় ক্ষমতার জোরে বা রাজনীতির জোরে হয়তো সেগুলোকে হিসাব নিকাশ দুনিয়াতে হচ্ছে না, আখেরাতে হবে। দুর্নীতিতে ডুবে আছে তারা। কথা বুঝে গেছেন? কোনোদিন সুদের উপরে ভিত্তি করে যে অর্থনীতি দাঁড়াবে, সেই অর্থনীতিতে কোনো বরকত থাকবে না। আল্লাহ বলে দিয়েছে ইয়ামহাকুল্লাহর রেবা, সুদকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেন, মুছে দেন। এর চেয়ে বড় স্পষ্ট কথা কি লাগবে? ওয়ুরবি সাদাকাত, আর আপনি হালাল রুজি করুন, দান সাদকা করুন, ইউরবি, আল্লাহ বর্ধিত করেন, বাড়ান। সহিহ বুখারী 1297 নম্বর হাদিস। তাহলে সুদখোর জাহান্নামী, আমরা কোরআন হাদিস দুই রকমের দলিল পেলাম। 5 নম্বর অস্থায়ী জাহান্নামী হওয়ার কারণ হচ্ছে ইয়েতিমদের ধন সম্পদ ভক্ষণ করা। ইয়েতিমদের ধন সম্পদ ভক্ষণ করে কারা? যারা নিকটাত্মীয় তারা বেশি করে। হয় ইয়েতিম কাকে বলে? যে ছেলে মেয়ে নাবালক অবস্থায় তার বাবা মারা গেছে। মা মরলে ইয়েতিম হয় না, কারণ বাবা ভরণ পোষণের দায়িত্ব পালনকারী আছে। যদিও সে মায়া মমতা থেকে বঞ্চিত হয়, অসহায়, কিন্তু তারপরও তার ভরণ পোষণে দেখাশোনার জন্য তো আছে, বাপ আছে। তো বাবা মারা গেছে নাবালক অবস্থায়, এখন তাদের দেখাশোনার দায়িত্ব নিয়েছে কে? দাদা, না হয় চাচা, ঠিক না, অথবা নানা, না হয় মামা। এরাই কিন্তু বেশি ইয়েতিমদের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে। নিজের ছেলে মেয়েদেরকে ভালো ভালো স্কুলে পড়াচ্ছে আর ভালো যত্ন সহকারে পড়াচ্ছে, আর ভাতিজাকে ভাইগিনাকে চাকর খাটাচ্ছে, অথবা যারে মাদ্রাসায় দিয়ে দেয়, কোনো পয়সা খরচ করেন। তারপরে তাদের বিল হয় 10 টাকা, করে 100 টাকা, আর একটা জিরো বাড়িয়ে দেয়, 9-6 করে। এইভাবে বিভিন্নভাবে মানুষ ইয়েতিমের ধন ভক্ষণ করে। আর যারা সরাসরি একেবারে বেইমানি করে নিল, দখলই করে নিল, সেটা তো বলতেই হবে না কত বড় অপরাধ। ছিনিমিনি খেলা ইয়েতিমদের ধন সম্পদ নিয়ে রব্বুল আলামিন সূরা নিসার 10 বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা ইয়েতিমদের ধন সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা ইয়েতিমের ধন সম্পদ খেলো না, তারা জাহান্নামের আগুন পেটে ভক্ষণ করলো, পেটে জাহান্নামের আগুন ঢুকালো, অর্থাৎ জাহান্নামে যেতে হবে। ওয়াসায়াসলাউনা সাঈরা, আরো স্পষ্ট করে দেয়, আর শীঘ্রই তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়াতিমদের উপরে জুলুম করলে যেমন বড় অপরাধ, তেমন ইয়াতিমদের সাথে সদাচরণ যদি করেন, ইয়াতিমদের প্রতিপালন করেন, ইয়াতিমদের আদর স্নেহ করেন, মায়া মমতা করেন, তার জন্য আনা ওয়া কাফিরুল ইয়াতিমে কাহাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হতে চাইলে একজন কমপক্ষে ইয়েতিমের আপনি কেফালত করেন, দেখাশোনা করেন। যে একটা ছেলেকে, একটা মেয়েকে আমি আল্লাহ সন্তুষ্টের মানুষ করি, কমপক্ষে একটা দিয়ে শুরু করেন। আল্লাহ তৌফিক দান করুন। অন্তর যার শক্ত হয়ে যাচ্ছে, দোয়াতে কান্না আসে না, সালাতে খুশু আসে না, ইয়েতিমকে আদর স্নেহ করেন, ইয়েতিমকে কোলে নেন, ইয়েতিমের মাথায় হাত বুলান, দেখবেন যে অন্তর নরম হবে। আল্লাহ তৌফিক দান করুন। 6 নম্বর অস্থায়ী জাহান্নামী হওয়ার কারণ অন্যায়ভাবে কাউকে খুন করা। অন্যায়ভাবে কাউকে, যে কোনো মানুষকে, মুসলিমের খুন যদি হয়, তার রক্তের মূল্য সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কাবার সমান মূল্য রাখে, কাবার সমান মূল্য রাখে একজন মুসলিমের রক্ত। আর অমুসলিমও যদি হয়, তবু অন্যায়ভাবে, আল্লাহ যেখানে অনুমতি দেননি, হত্যা করা হারাম। মৃত্যুদণ্ডও যদি কারো থাকে, তবু আপনার জন্য আমার জন্য হত্যা করা হারাম। ধাইজন খুন করেছে, তো খুনিকে কি করতে হবে? কেসাসে তাকে হত্যা করতে হবে। কিন্তু সেটা যদি কোনো মুফতি, আলেম বা গ্রামের কোনো মণ্ডল মাতাব্বর সর্দার করে, অথবা গ্রামের সামাজিক বিচারে করে, তাহলে জাহান্নামে যাবে এরা, জালেমেরা। এটা কার অধিকার? রাষ্ট্রীয় অধিকার, সরকারের অধিকার। মৃত্যুদণ্ড যে পাবে প্রাপ্ত আসামি, তাকেও শাস্তি দেবে একমাত্র সরকার। এই না যে আপনার ভাইকে মেরেছে আমিও মেরে দেবো, আমার আত্মীয়কে মেরেছে তাকে আমি মেরে দেবো। আর এই করতে গিয়ে হচ্ছে কি, একজন মারলে 10 জনের লাশ ফেলে দিল, অথবা একজন মেরে পলাতক, তখন ওর ভাইকে মেরে দিল, ওর বাপকে মেরে দিল, ওর মা, ওর স্ত্রীকে মেরে দিল। করছে না? করছে না? মুসলিমরা এই কাজ করতে পারে যদি ইসলাম সম্পর্কে তাদের কোনো জ্ঞান থাকে, আর আমল থাকে, আর আল্লাহর ভয় থাকে।
জাহান্নাম বলে ভয় থাকে আর জান্নাতের যদি আশাবাদী হয়, তাহলে এগুলো নামকে অস্তে বসে গণপিটনে দিয়ে চোর ডাকাতকে মেরে দিল, জায়েজ? হারাম, হারাম। আপনাকে সরকারের হাতে তুলে দিতে হবে, প্রশাসনের হাতে তুলে দিতে হবে, আর বিচার সেখান থেকে চাইতে হবে। আপনার বাড়িতে চুরি করেছে, এই নয় যে আমার বাড়িতে চুরি করতে আমি মেরে দিলাম, না। অন্যায়ভাবে খুন করলে শাস্তি শুনুন। সূরা নিসা আয়াত নম্বর 93, আল্লাহ বলছেন, ওমাইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান, কেউ যদি কোনো মুমিন মুসলিমকে ইচ্ছাকৃত জেনে শুনে হত্যা করলো, অনিচ্ছাকৃত মানে ভুলবশত, গাড়ি নিয়ে যাচ্ছিল আর সামনে হঠাৎ করে পড়ে গেছে আর অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এতে জাহান্নামে যেতে হবে না, কারণ ইচ্ছা করে করে। কিন্তু দেখছে যে সামনে লোকটা আসছে আর তারপর ওর সাথে দুশ্মনী আছে, দিল গাড়ি চাপিয়ে দিল তার উপর, জাহান্নামে যেতে হবে না? সে খুন করলো মুতাআম্মিদান, ইচ্ছাকৃত। ফাজাযাউ, 5টি শাস্তি শুনেন, খুনির 5টি শাস্তি। এই জন্য যদি আমি এটাকে কয় নম্বরে নিয়ে এসেছি? 6 নম্বরে নিয়ে এসেছি। কিন্তু মনে রাখবেন যে খুনের অপরাধ আল্লাহ শিরকের পরে বর্ণনা করেছে, আর নামাজ ছাড়া শিরকের সমতুল্য। তাহলে নামাজ ছাড়ার পরে 2 নম্বরে বলা যেতে পারে শিরক, কুফরি, আর সালাত ত্যাগ করা, ফরজ সালাত ত্যাগ, তারপরেই খুনের অপরাধ। জি, তো সিরিয়ালি আমি 6 নম্বর নিয়ে এসে, এর মানে এই নয় যে 6 নম্বর এটা অপরাধ, বরং অপরাধের দিক থেকে অত্যন্ত বড় অপরাধ, মারাত্মক অপরাধ, মানুষকে খুন করা। যেই ব্যক্তি কোনো মুমিন মুসলিমকে খুন করবে ইচ্ছাকৃত, ফাজাযাহু জাহান্নাম, 1 নম্বর তার বদলা হচ্ছে, শাস্তি হচ্ছে জাহান্নাম। খালেদান ফি, 2 নম্বর সেখানে চিরকাল থাকবে যদি হালাল মনে করে, আর যে হালাল না মনে করে থাকে অনেকে, মারবো কি হবে, হ্যাঁ কোনো দোষের কথা নয়, তাহলে চিরকাল জাহান্নামে থাকতে হবে। এই বেটাকে খুন করা জায়েজ, তাহলে চিরকাল জাহান্নামে থাকবে। জঙ্গিরা মনে করে যে পুলিশ অফিসারকে মারা জায়েজ, হ্যাঁ রাষ্ট্রীয় নেতাকে মারা জায়েজ, তাহলে সে চিরকাল জাহান্নামে থাকবে, কারণ হালাল মনে করে একজন মুসলিমকে মারা। হ্যাঁ, যেসব আলেমরা জঙ্গিদের বিরুদ্ধে ফতোয়া দেয়, সালাফি ওলামারা, তাদেরকে তারা মুনাফিক বলে, তাদেরকে মেরে জান্নাতে যেতে চায়। খারেজিরা যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা খুন করে ইবনে মুলজাম জান্নাতে যেতে চেয়েছিলেন, কথা বোঝা যাচ্ছে না? হালাল মনে করলো, রক্ত মুমিন মুসলিমের হালাল মনে করলো, তাহলে খালেদান ফি, আসলেই চিরকাল থাকতে হবে জান্নাতে, যতই নামাজ রোজা থাক না কেন। এই জন্য জঙ্গিরা 2 রকম, স্থায়ী জাহান্নামী হতে পারে যদি হালাল মনে করে, মারতে গিয়ে হালাল একটু মারা, নাশকতামূলক কাজ করেছে কিন্তু হালাল সেটাকে হয়তো মনে করেনি, তাহলে তখন অস্থায়ী জাহান্নামী হতে পারে। এই জন্য জঙ্গিদের বিষয়টি অত্যন্ত মারাত্মক বিষয়। আল্লাহ হেফাজত করে মুসলিম সমাজ এবং মুসলিম যুবক যুবতীদের হেফাজত করে এই জঙ্গিবাদ থেকে।